এখানে দেখুন, সরকারের অবশ্যই দায় নিতে হবে, অথবা যে মাধ্যমগুলো এই খবরগুলো দেখাচ্ছে, যে খবরের উপর নির্ভর করে আমরাও চালাচ্ছি ভাই, তাহলে আমরাও বিপদে পড়তে পারি। কারণ যখন একটি নিউজ করি তখন মেইন স্ট্রিম মিডিয়া বা জাতীয় মাধ্যমগুলো, বড় আকারের মাধ্যম যেগুলো জাতীয়ভাবে প্রকাশিত হয়, তারা যখন একটা খবর করে তখন কি উড়ন্ত খবরের উপর ভিত্তি করে করে, নাকি ডক্টর মোদি ইউনূসের সরকার এক এক সময় এক এক কথা বলে, বাট খেয়ে গেলে কথা থেকে সরে যান। এটা কেমন হলো? আমি তো অনুসন্ধানী রিপোর্টগুলো দেখেছি। রাষ্ট্রপতিকে নিয়ে কি নতুন কোনো খেলা শুরু হয়েছে? যদি না হয় তাহলে এই খবর বাজারে এলো কোথা থেকে? এখন প্রধান উপদেষ্টার একজন উপপ্রেস সচিব আছেন, তিনি বলছেন অন্য কথা। গতকাল আমরা দেখেছি যে বিদেশে থাকা কূটনৈতিক মিশনগুলো, কনসুলেটগুলো যেখান থেকে ফোন করে ইমেল বা চিঠি না নিয়ে ফোনের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে যা রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়। এই খবর আমরা দেখেছি, সারা বাংলাদেশের গণমাধ্যম দেখিয়েছে। এরপর হঠাৎ করে গত রাতে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা যে উপপ্রেস সচিব আছেন, তিনি বলেন একটা, কি বলা যায়, ধামাকাদার খবর এমনটা মনে হলো আমার কাছে। তিনি বলছেন যে সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি সরাতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর বা মিশনে দেওয়া হয়নি। আমরাও তো সেটাই বলছি। আমরা আমাদের নিউজও বলেছি লিখিত নির্দেশ দেওয়া হয়নি। অবশ্য এটার একটা ডকুমেন্ট তৈরি হয়ে যায়, কারণ লিখিত অর্ডার দিচ্ছে না, এটা ডকুমেন্ট চলে যাচ্ছে। ভবিষ্যতে যদি সরকার বদল হয় তাহলে 10-12 বছর পর যখন ওই সাইদি সাহেবের ফাঁসির রায় হয়েছিল, একজন মিষ্টি খাইয়ে ভাইরাল হলো, আর গতকালকে গণধোলাই খেলো, এই যে ভিডিও ফুটেজগুলো রয়ে যাচ্ছে, এভাবে গণধোলাই আগামীতে কে খাবে এখন গ্যারান্টি নাই। তো এইসব কারণে সম্ভবত লিখিত কোনো নির্দেশ দেয়নি। তিনি বলেছেন শুধু এখানে না, দেখেন তিনি কোন জায়গা থেকে মন্তব্য দিচ্ছেন। তিনি বলছেন যে কোনো দপ্তরে নির্দেশ দেওয়া হয়নি। আর এই কথাটি বলেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। গতকাল রাতের ফেসবুকে একটু পোস্টে তিনি লিখেছিলেন যে সরকারি দপ্তরে পোর্ট্রেট ব্যবহার, ছবি ব্যবহার শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকার নিরুৎসাহিত করেছে, অলিখিতভাবে জিরো পোর্ট্রেট নীতি বজায় রেখেছে। এখন জিরো পোর্ট্রেট নীতির দিকে যেহেতু রানিং সাংবিধানিক সরকার আছে, তাহলে এই সরকার বঙ্গবন্ধু ছবি সরানোর সুযোগ ছিল না, বা রাষ্ট্রপতির ছবি সরানোর সুযোগ নাই। তারপরে কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ দায়িত্বে ব্যবহার করেছে, সেগুলো সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা দপ্তরকে দেওয়া হয়নি। আজ এটি নিয়ে বাজার গরম করা হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার পর রাজনীতি নিয়ে ঘুট পাকানোর সুযোগ কমে আসছে। কাঠি ধরে রাখার জন্য ছোটখাটো অনেক বিষয়কেও ভারসাম্য করে তোলা হচ্ছে। তার মানে বাইচে গেছে রাষ্ট্রপতি। অভিশংসনের একটা আলোচনাও মাঝখানে শুনছিলাম, কারণ হঠাৎ করে রাষ্ট্রপতির ছবি যে আইনে সরানো হয়েছে সেটা নিয়েও কথা বলা হয়েছে। এখন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব যখন এই কথা বলেন, গণমাধ্যমের খবরগুলো পুরোটাই সাংঘর্ষিক। তবে এখানে বলা হয়েছে যে টেলিফোন করে বলা হয়েছে এবং একজন থেকে আরেকজন ফোন দিয়ে এই কাজটা করার জন্য এটা দাবি করা হয়েছে। যে গণমাধ্যমগুলো নিউজ করেছে তারা বলছে নাম প্রকাশে অনিচ্ছুক। কেন নাম প্রকাশ করলে ঝামেলা? নামই তো ভেজাল। আপনি সবকিছু বদলাই ফেলতে পারেন, কিন্তু চেহারা তো আর বদলাতে পারবেন না, এরকম একটা বিষয় আছে না? তো এই যাত্রায় রাষ্ট্রপতি বাইসে গেছেন নাকি কি হচ্ছে? আমি নিজেও কনফিউশনে আছি, কারণ গণমাধ্যমের নিউজকে ভিত্তি করে আমরা নিউজ করি, বিশ্লেষণটা নিয়ে আসি। তো আপনারা কি মনে করেন উপপ্রেস সচিবের বক্তব্য আসলে কেমন, বা মানে কি আসলো? আমরা কোথায় আছি? একটু ক্লারিফিকেশন দরকার। অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতেছে। ভালো থাকুন।